আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি জিডির টোটাল সিলেবাস নিয়ে আলোচনা করব। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের এসএসসি জিডির শিক্ষাগত যোগ্যতা কত লাগে, মানে এডুকেশন কোয়ালিফিকেশন কত লাগে, বয়স কত লাগে, মানে এজ তোমাদের কত লাগবে, উচ্চতা, দৌড়, ওজন কত লাগবে, একদম সঠিক তথ্য আজকে তোমাদেরকে বলবো। পরীক্ষার সিলেবাসটা কীরকম থাকছে সেটাও তোমাদেরকে বলবো, কী ভাষায় তোমাদের পরীক্ষাটা হবে এটা নিয়েও তোমরা অনেকে কনফিউজ থাকো, সেটাও তোমাদেরকে বলবো। বেতন মানে কত টাকা স্যালারি থাকছে মান্থলি, মানে এক মাসে তোমরা স্যালারি কত পাবে প্রথম জয়েনিংয়ে, এর পাশাপাশি আমাদের মেডিকেল কীরকম হবে, আরও একটা যেটা রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন কী করে করতে হয় বা কী ধরনের ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হয়, কী বই পড়তে হবে সেটা নিয়েও আজকে ভিডিওতে আলোচনা করবো। ভ্যাকান্সি কবে বের হবে সেটাও তোমাদের আলোচনা করবো, কত পেলে পাস করবে, এই যতগুলো তোমাদের পয়েন্ট এখানে বললাম সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কমপ্লিট করো, তাহলে এই এসএসসি জিডির সম্বন্ধে টোটাল ভিডিওতে আজকে সব কিছু জেনে যাবে। চলো একদম প্রথমে যেটা তোমাদের সাথে আলোচনা করবো, এসএসসি জিডি কী ভাষাতে পরীক্ষা হয়, এটা প্রশ্ন প্রত্যেকে তোমরা করো। দেখো এখন কিন্তু সরকার মানে কেন্দ্র সরকার বলো রাজ্য সরকার সব সরকারই আঞ্চলিক ভাষার উপর অর্থাৎ রিজনাল ভাষার উপর কিন্তু গুরুত্ব দিচ্ছে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইংরাজি ভাষায় পরীক্ষা হবে, হিন্দি ভাষায় পরীক্ষা হবে, এর পাশাপাশি 13টা রিজনাল মানে আঞ্চলিক ভাষার উপর পরীক্ষা হবে। যেমনটা এখানে বাংলাতে তুমি দিতে পারবা, আসামি ভাষা দিতে পারবে, গুজরাটে, কান্নাডা, মানে দেখতে পাচ্ছ কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মানে যত ধরনের 13টা, পাঞ্জাবি থেকে তামিলনাড়ুর সমস্ত ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবা। তুমি বাঙালি যদি হয়ে তুমি বাংলায় পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই দিতে পারো, কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে। মানে তোমাদের পরীক্ষা তুমি বাংলাতেই দিতে পারো, আগে বাংলা দেওয়া যেত না, এর আগের 2 বছর আগে বা 1 বছর আগে তোমাদের কিন্তু ইংরেজিতে পরীক্ষা দিতে হতো বা হিন্দিতে পরীক্ষা দিতে হতো, কিন্তু এখন থেকে কিন্তু প্রত্যেকে বাংলায় পরীক্ষা দিতে পারবে। এর পাশাপাশি চলো আরও পয়েন্ট নিয়ে আলোচনা করুন। তোমার বয়স কত লাগবে, তোমার যদি বয়স 18 বছর হয়, 18 বছর যদি হয়ে যায় তাহলে সেই দিন থেকে তুমি কিন্তু অ্যাপ্লাই শুরু করে দিতে পারবে। এর পাশাপাশি অবশ্যই সেটা এটা মিনিমাম 18 বছর থেকে 23 বছর পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার 23 বছর হয়ে গেলে কি অ্যাপ্লাই করতে পারবে না? অবশ্যই পারবে। সেটা হচ্ছে কি 23 বছরের পরে অ্যাপ্লাই কারা কারা করতে পারে, যারা তোমরা ওবিসি রয়েছো, এসসি এসটি। ওবিসি যদি হয় 3 বছরের ছাড় পাবে, মানে 23 আর 3 কত 26 বছর পর্যন্ত। আর যদি এসসি এসটি হও তাহলে 5 বছরের ছাড় পাচ্ছ, সেক্ষেত্রে তুমি কিন্তু 23 আর 5 কত 28 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি এক্স সার্ভিসম্যান হলে 3 বছর আরও তুমি কিন্তু এখানে ছাড় পাচ্ছ, ঠিক আছে। তো এখানে গেল। এবার তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কি, এই মানে চাকরিতে জয়েন করবে তখন স্যালারি কত পাবে, এই বিষয়টা নিয়ে অনেকের একটু জানতে ইচ্ছে হয় যে আমি যেই কাজে যুক্ত হবো বা এসএসসি জিডি যেটাই হোক, যে পোস্টে হোক, মানে 8 বাহিনী তো বলা হয়, এই 8 বাহিনীর মধ্যে তোমার যেটাই তো তুমি জয়েন হও না কেন মোটামুটি কী স্যালারি তুমি গিয়ে পাবে। দেখো বেসিক স্যালারি বেশি দেখায় না, মানে 21,700 টাকা বলছে এখান থেকে, তোমার কিন্তু 69,100 টাকা পর্যন্ত অ্যাপ্রক্স ধরে নাও। তুমি যখন শুরু মানে মোটামুটি ট্রেনিং কমপ্লিট হয়ে যায় 40 থেকে 50,000 টাকার আশেপাশে তুমি কিন্তু পাবে, ঠিক আছে। এটা গেল, তাহলে স্যালারির সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া চলে আসলো। এরপরে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কী দরকার। অনেকে এই প্রশ্নটা তোমরা অনেকে করো যে তোমার শিক্ষাগত যোগ্যতাটা কত থাকা, মানে কি কতদূর তোমার পড়াশোনা করলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। যে কোনো সরকারি স্কুল থেকে তুমি যদি পড়াশোনা করো সেক্ষেত্রে তুমি যদি মাধ্যমিক কোনোভাবে পাস করে যাও, কোনোভাবে পাস করলে হবে, এমন না যে 50% বা 60% নাম্বার পেতে, এমন কোনো ব্যাপার নেই। কোনোভাবে তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে ফেলো, মানে 25% যদি পাস হয়, তাও যদি পাস করো তবেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো, মানে পাস করতে পারলেই হলো, ঠিক আছে। কোনো রকম পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই এখানে। যে দৌড়ের ব্যাপারটা, যখন তোমাদের মানে আর কি দৌড় হবে মানে পরীক্ষা পাশের পরে যখন দৌড়ের যখন সুযোগ পাবে তোমরা, তোমাদের ছেলেদের ক্ষেত্রে সেক্ষেত্রে 5 কিলোমিটার দৌড়তে হয়, 24 মিনিট সময় দেয়। মানে 5 কিলোমিটার ছেলেদের ক্ষেত্রে নর্মালি 5 কিলোমিটার এখানে সময় দিচ্ছে 24 মিনিট, আর সেখানে মেয়েদের সময় দিচ্ছে কত 1600 মিটার, তোমার 8.5 মিনিট সময় দিচ্ছে, মানে 1600 মিটার মানে 1.6 কিলোমিটার যেটা কিনা আমরা বলি, সময় দিচ্ছে কত 8.5 মিনিট সময়। কিন্তু এখানে একটা বিষয় এখানে উল্লেখযোগ্য, যেটা লাদাখ রিজনাল যদি হও সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 1650 মানে আর কি 1650 মিটার মানে 1.6 কিলোমিটার 6.5 মিনিটের মধ্যে দৌড়াতে হবে। আর লাদাখ রিজনালের মধ্যে যদি হয় মেয়েদের ক্ষেত্রে সেটা 800 মিটার, তোমরা দেখতেই পাচ্ছ নিচে যে 4 মিনিটের মধ্যে দৌড়াতে হচ্ছে। তাহলে দৌড়ের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। মানে আমাদের যেটা নর্মালি সেটা হচ্ছে 5 কিলোমিটার ছেলেদের তোমাদের 24 মিনিট সময় দিচ্ছে, আর মেয়েদের ক্ষেত্রে 1650 মিটার 1.6 কিলোমিটার কিন্তু 8.5 মিনিট সময় দিচ্ছে। এটাই তোমরা জেনে রাখলেই হবে, আর কিছু লাগবে না। এবার হাইটের ব্যাপারটা একটু ভালো করে দেখো, ছেলেদের ক্ষেত্রে হাইট কত লাগছে। তুমি যদি এসএসসি জিডির জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই তোমার কিন্তু ছেলেদের ক্ষেত্রে 170, মানে তুমি জেনারেল এসসি আর যদি ওবিসি যদি হও সেই ক্ষেত্রে কিন্তু তোমার 170 সেন্টিমিটার লাগবে, এবং বুকের সাথে 80 তোমার কিন্তু হতে হবে, ঠিক আছে, 80 সেন্টিমিটার হতে হচ্ছে। আর 5 ফোলাতে হবে, যখন ওখানে তোমাকে ফোলাতে বলবে 80 থেকে 5 মানে 85 পর্যন্ত তোমাকে ফোলাতে হচ্ছে। এবার এটা গেল। এবার এসটি যদি হয়ে থাকো তাহলে 162 সেন্টিমিটার হলে হয়ে যাচ্ছে, আর বাদ বাকি শিডিউল ট্র্যাপ থেকে শুরু করে 160 সেন্টিমিটার এসব তোমরা নিচে লিস্টের মধ্যে দেখতেও পাচ্ছ, ঠিক আছে।
এটা গেল ছেলেদের ব্যাপার। এবার মেয়েদের ক্ষেত্রে চলে আসো, মেয়েদের হাইট কত লাগছে, সে জেনারেল এসসি আর ওবিসি যদি হয়ে থাকে 157 সেন্টিমিটার হলেই তোমাদের হয়ে যাচ্ছে। এর পাশাপাশি এসটি যদি হয়ে থাকো তাহলে 150 সেন্টিমিটারের মধ্যে হয়ে যাচ্ছে। আর তোমার আর বাদ বাকি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওগুলি আমাদের দেখে লাভ নেই, মেনলি 157 সেন্টিমিটার আর এসটি যদি হয়ে থাকো 150 সেন্টিমিটার মধ্যে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর বাদ বাকি তোমরা যা যেখানে আছো সেটা একটু দেখতে পারো, ঠিক আছে। তাহলে হাইট নিয়ে তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবার হাইটের সাথে সাথে ওয়েটের যে ব্যাপারটা তোমাদেরকে বলে দিই। আর মেয়েদের চেস্ট ফোলানোর কোনো ব্যাপার নেই, বুকের সাথে ফোলাতে হবে না, ছেলেদের ফোলাতে হয়, ঠিক আছে। এবার তোমাদের ওয়েটের সাথে সাথে কিন্তু তোমাদের ওয়েট বলছি কেন, হাইটের সাথে সাথে তোমাদের ওয়েট কিন্তু মেজারমেন্ট করা হয়, ঠিক আছে। এবার তোমাদের একটা করে বলবো, সেটা হচ্ছে কি, একদম প্রথমে তোমরা চলে আসো এখান থেকে, তোমরা যদি ভালো করে খেয়াল করো তোমাদের এক্সামের কথা যদি বলি, দেখো জিডি পরীক্ষাগুলি কে নেয়, এসসিসি যে সমস্ত মানে স্টাফ সিলেকশন কমিশন সেটাই কিন্তু নেয়। আর এটা টোটাল একটা ভিডিও বানানো আছে, তোমরা পারলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা যারা চাইছো টোটাল মানে এসএসসির তরফের থেকে কী কী রিকমেন্ড বের করে একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু আমি কমপ্লিট করেছি। এসএসসির জন্য কিন্তু স্পেশালি অনেকে তোমরা খাটো, ঠিক আছে, তার জন্য এই ভিডিওটা বানিয়েছিলাম। এর পাশাপাশি তোমরা দেখো এই যে নেম অফ এক্সামিনেশন, যেটা বললাম এসএসসি জিডি মানে এসএসসির মানে স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল ডিউটি এটা, ঠিক আছে। মানে বর্ডার সিকিউরিটি কাজ থেকে শুরু করে সিআরপিএফ থেকে শুরু করে বিভিন্ন আর্ট বাহিনী এখানে রয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে টাইপ অফ এক্সাম, এখানে এক্সামটা কী করে তোমার হচ্ছে সিবিই অনলাইন টেস্ট হবে তোমার এখানে, মানে কম্পিউটার বেসড যে অ্যাপটিটিউড টেস্ট যেটা আর কি। তারপরে তোমার হচ্ছে তোমার পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে তোমার লাস্টে ডকুমেন্টস ভেরিফিকেশন, এই করে তোমার টোটাল প্রসেসটা হবে। এবার ডিউরেশন অফ মানে এক্সাম টাইম সেটা কি অনলাইনে তোমার কত সময় দিবে, 1 ঘন্টা সময় দিচ্ছে, মানে 60 মিনিটই অনলি সময় পাচ্ছে, এর বেশি কিন্তু সময় পাবেও না, ঠিক আছে। এবার তোমার যে নাম্বার ম্যাক্সিমাম নাম্বার অনলাইন যে এক্সাম তুমি দেবে 160 নাম্বারে তোমার কিন্তু পরীক্ষা হবে এখানে। এবার মানে তোমার যে সিলেকশন প্রসেসটা কি, প্রথমে কম্পিউটার বেস এক্সাম তোমার দিতে হচ্ছে, মানে কম্পিউটার বেস এক্সামিনেশন মানে সিবিটি বলতে পারো তোমরা, এটা কোনো সমস্যা নেই, সিবিই বলছে এখানে। তারপরে তুমি যখন পরীক্ষা যখন পাস করবে তখন তোমাকে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা তোমাকে দিতে হবে, মানে দৌড় ঝাঁপ এগুলো দেওয়া, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তোমার মাপঝোপের ব্যাপারটা করা আছে। এই করার পরে তোমার কিন্তু এগুলো তো তুমি যখন কোয়ালিফাই করে দৌড়ে পাস করবে, তোমার মাপঝোপে সব ঠিকঠাক থাকবে, তখন কিন্তু তোমার কিন্তু মেডিকেল টেস্টটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। মেডিকেল টেস্টে তোমার যেন কোনো মানে খুদ না থাকে বা পা হাত পা যেন ভাঙা না থাকে, মানে একদম শারীরিক সক্ষমতা যদি ঠিকঠাক থাকে তাহলে আর অসুবিধা নেই, ঠিক আছে। এরপর টাইপ অফ তোমার কোশ্চেনটা কত কী রকম টাইপের, এমসিকিউ মানে বুঝতেই পারছো, মাল্টি চয়েস কোশ্চেন প্রশ্ন থাকবে, 4টে অপশন দেওয়া থাকবে, একটা প্রশ্নে যেটা সঠিক সেটা তোমাকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। মানে কম্পিউটার ক্লিক করে দিলেই হয়ে যাবে সঠিকটা, তারপর নেক্সট করলেই হয়ে যাচ্ছে, তোমরা যারা দিয়েছো তোমরা তো জানো। এবার মার্কিং স্কিম মানে 2টো নাম্বার থাকবে, একটা প্রশ্ন সঠিক অ্যান্সার তুমি যদি দিতে পারো তাহলে কিন্তু 2 নাম্বার করে তুমি পাবো। আর নেগেটিভ মার্কিং তুমি এখানে দেখতে পাচ্ছ যে 0.25, মানে একটা ভুল করলে তুমি কিন্তু মানে ওই 25 মানে 0.25 আর কি, যেটা বলে 4টে ভুল করলে 1 নাম্বার কাটা, বুঝতে পারলো, মানে 1 টাকার 25 পয়সা যদি সিম্পল হয়ে বলি, ঠিক আছে। এরকম তোমার কিন্তু নেগেটিভ এখানে থাকছে একটা ভুল করলে। এবার প্রশ্নটা দেখো, এসএসসি জিডি কনস্টেবলের যে এক্সাম যে প্যাটার্নটা কীরকম, সাবজেক্ট কী কী থাকছে, সাবজেক্ট 1, 2, 3, 4টে ধরনের জিনিস থাকছে। একটা হচ্ছে যেটা জেনারেল ইন্টেলিজেন্ট বা রিজনিং, সেখানে থাকছে 20টা প্রশ্ন থাকবে, যেহেতু 2 নাম্বার করে এক একটাতে, সেখানে কিন্তু 40 নম্বর তোমার কিন্তু এক্সাম হচ্ছে। এবার তোমার জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস, সেখান থেকে তোমার 20টা প্রশ্ন থাকছে, তোমার কিন্তু 2 নাম্বার করে 40 নাম্বার কিন্তু এখানে থাকছে। এর পাশাপাশি তোমাদের বললাম যে ম্যাথমেটিক্স থেকে 20টা প্রশ্ন থাকবে। তোমরা অনেকেই চাইছিলে যে অঙ্কটাকে কী করে ভালো করে শিখতে হয়, তাই অবশ্যই আমাদের অফিসিয়াল মানে যে নাম্বারের সাথে যোগাযোগ করে সমস্ত কোর্সটা ভালো করে শিখে নিতে পারবে। অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী থেকে শুরু করে সমস্ত রকম অ্যাডভান্স লেভেলের অঙ্ক করানো আছে, যেগুলো তোমাদের এসএসসি জিডির জন্য সবথেকে উপযুক্ত। যেটা রয়েছে তোমার ম্যাথের ক্ষেত্রে তোমার 20টা প্রশ্ন থাকবে, 40 নম্বর এখানেও। এর পাশাপাশি ইংলিশে পরীক্ষা দিতে পারো অথবা হিন্দিতে পরীক্ষা দিতে পারো, সেক্ষেত্রেও তোমার কিন্তু 20টা প্রশ্ন থাকবে। মানে তুমি যদি হিন্দি গ্রামারের পরীক্ষা দাও তাহলে হিন্দি গ্রামারে, ইংরেজির যদি তুমি গ্রামারে এক্সাম দাও সেক্ষেত্রে তুমি কিন্তু 20 নম্বরে তোমার প্রশ্ন, তো 20টা প্রশ্ন থাকবে, 40 নম্বর। অথবা তুমি যদি ইংরেজি গ্রামার যদি না পরীক্ষা দাও, তুমি যদি হিন্দি গ্রামারে যদি এক্সাম দাও, মানে আলাদা আলাদা তোমার যেটা খুশি, হিন্দিতে তুমি যদি গ্রামার হিসেবে পরীক্ষা দাও সেক্ষেত্রে 20টা প্রশ্ন থাকছে তোমার, সেক্ষেত্রে 40 নম্বর, টোটালে 80টা প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে তোমার 2 নম্বর করে 8 2 16 মানে 160 নম্বরে তোমার এখানে এক্সাম হচ্ছে। এবার রিজনিংয়ের তোমরা যারা দেখতে চাইছো যে সিলেবাসটা, রিজনিংয়ের সিলেবাসটা তোমরা একটু দেখে নাও, এখানে তোমাদের সাইডে দিয়ে রাখছি। এর পাশাপাশি যেটা জিকে এবং জিএসের সিলেবাসটা তোমরা একটু দেখে নাও, এই অ্যারাউন্ডেই তোমাদের কিন্তু আসবে। এলিমেন্টারি যে ম্যাথমেটিক্স, সেক্ষেত্রে তোমরা দেখো এসএসসি জিডি যে সমস্ত ম্যাথের কোশ্চেনগুলো যে চ্যাপ্টারগুলো থেকে বেশি আসবে সেগুলো একটু দেখে নাও। এছাড়া ইংরাজির যে সিলেবাসটা সেটা একটু দেখে নাও পাশে। এছাড়াও হিন্দির যদি দিতে চাও তাহলে হিন্দিরও তোমাদের এখানে রয়েছে সিলেবাস, সেটাও তোমরা একটু দেখে নিতে পারছো। তাহলে টোটাল বিষয়টা তোমরা বুঝতে পারলে কী কী বিষয় নিয়ে তোমাদের এখন আলোচনা করে সেই বিষয়টা একটু দেখে নিই। তোমাদের বললাম যে শিক্ষাগত যোগ্যতা, একবার লাস্টে তোমাদের টোটালটা কভার করে দিচ্ছি। শিক্ষাগত যোগ্যতা তুমি মাধ্যমিক পাশ করলে হয়ে যাচ্ছে। বয়স তোমার কত লাগবে, 18 থেকে 23। ওবিসি হলে 3 বছরের ছাড় পাচ্ছ, আর এসসি এসটি হলে তুমি 5 বছরের ছাড় পাচ্ছ। উচ্চতা দূর 170 সেন্টিমিটার হচ্ছে কি ছেলেদের নর্মালি, আর হচ্ছে তোমার হচ্ছে কি মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার।
বেতনের ব্যাপারটা তো বললামই তোমাদেরকে। পরীক্ষার সিলেবাসটা বলে দিয়েছি, কী ভাষা বাংলাতে তুমি পরীক্ষা দিতে পারবে, বেতন কত তোমাদের সেটাও বলে দিলাম। মেডিকেল তোমাদের অবশ্যই হচ্ছে, সেখানে মেডিকেলের ব্যাপারটা আবার তোমাদের হাতটা সোজা করে দেখবে, এগুলো নর্মাল একটা বিষয়, ওগুলো নিয়ে টেনশন করে লাভ নেই। তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন, তোমার সমস্ত ধরনের মাধ্যমিকের ডকুমেন্টস থেকে শুরু করে মানে জন্ম প্রমাণপত্র থেকে শুরু আধার কার্ড আগে সমস্ত কিছু তোমাকে নিয়ে যেতে হবে সেখানে। কী কী বই পড়তে হবে, কী কী বই পড়তে হবে তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে একদম সুন্দর করে লিঙ্কটা দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে ভালো করে দেখে নাও। বই টোটাল বিষয় নিয়ে আলোচনা করানো আছে, তোমরা সেখানে বইগুলো দেখে তোমরা যারা জানো না সেগুলো কিনে বাড়িতে প্র্যাকটিস করা শুরু করে দাও। ভ্যাকান্সি কবে বের হবে, এই ইতিমধ্যে তোমাদের এর 2025 সালে যে সব পরীক্ষাটা হলো সেটা রেজাল্ট দিয়েছে, আবারও কিছু 2-3 মাস পরে কিন্তু যখনই আবার মানে ভ্যাকান্সি বের হবে তখনই একদম একদম অফিসিয়াল আপডেট অনুযায়ী তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। আর কত পেলে পাস করবে দেখো, এটা একদম নির্দিষ্ট কখনোই হয় না, পরীক্ষার উপর নির্ভর করে। যদি নাম্বার বেশি প্রত্যেকের আসে তাহলে ভ্যাকান্সিটা মানে কাট আপটা বেশি যাবে, আর যদি সবার মানে টাফ কোশ্চেন হয় সেক্ষেত্রে তোমাদের কাট আপ লিস্টটা কমিয়ে আসে। তো টোটাল বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিলাম। ইন ফিউচার টোটাল যে সমস্ত আপডেট ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। তাহলে ভিডিওটা আজ এগুলো, তোর সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।